এরপর আমি একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ মাছের মধ্যে একটু আঁশ লেগে থাকে আর মাথাগুলো একটু পরিষ্কারভাবে না ধুলে না ঠিক ভালো লাগে না। তো এই দেখুন এখনও ছাড়েনি মাছগুলো। তো যাই হোক, এদিক ওদিক করে মুচুরে ভেঙে ধুলাম। তো তারপরে এই মাছগুলো রাখলাম, কারণ সবজির সাথে ঝোল করব বলে। আর এই মাছগুলো মাছের টক করব। তো জলটা একটু ঝরতে দিই, আর সবজির ঝোলের মাছগুলোকে একটুখানি নুন হলুদ বুলিয়ে নেব, কারণ আগে সবজির ঝোলটা করে নেব, তাই তাড়াতাড়ি করে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আর এই হবে রান্না। তো এদিকে দেখি যে তেল ফুরিয়ে গেছে। তো তেলের প্যাকেট আবার কাটতে হবে, তারপর তেলের কন্টেনারে ঢোকাতে হবে তেল। তো এইসব করতে গেলে অনেক তো দেরি হয়ে যায় বলুন, একটা রান্নার টাইমের মধ্যে স্কুল যাবে বাচ্চারা, সেটা একটা চিন্তা থাকে। তো দেখুন আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এইদিকে মাছ ভাজবো আর ওইদিকে আমড়ার পোস্তটা করব। তো এদিকে এই ফাঁকে পোস্ত বেটে নিয়েছি। তো রান্না হয়েছিল এইগুলো। ধন্যবাদ।